আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আর আজ আমি আপনাদের মাঝে কী ভিডিও শেয়ার করতে যাচ্ছি সেটি হয়তো আপনারা আমার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। এরকম প্লাস্টিকের ফুল কম বেশি কিন্তু আমাদের সবার বাসায় আছে। কিছুদিন ব্যবহার করার পর দেখা যায় যে এই ফুলগুলা অনেক বেশি পরিমাণে ময়লা হয়ে যায় এবং এর কালারটা কিন্তু একদমই নষ্ট হয়ে যায়। আজ আমি এমন একটি পদ্ধতি দেখিয়ে দেব, এটি যদি আপনারা বাসায় ফলো করেন তাহলে কিন্তু আপনার এই প্লাস্টিকের যত কঠিন ময়লাযুক্ত ফুল হোক না কেন সেটি কিন্তু আপনারা খুব সহজে পরিষ্কার করে ফেলতে পারবেন। আর যে ফুলগুলার কালার নষ্ট হয়ে গিয়েছে সেটিও কিন্তু নতুনের মতো চকচক করবে। আর এটি করতে কিন্তু একদমই বেশি পরিশ্রম হবে না, কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনারা অনেকগুলা ফুল পরিষ্কার করে ফেলতে পারবেন। ফুল কিন্তু আমাদের ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে, কিন্তু কিছুদিন এটি পরিষ্কার না করলে কিন্তু এটির উপর কঠিন ধুলা পড়ে যায় এবং দেখতে কিন্তু খুবই খারাপ লাগে। এই জন্য কিন্তু আমি এটি পরিষ্কার করার খুব সহজ পদ্ধতি নিয়ে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি। আর এই পদ্ধতিতে ফুল যদি পরিষ্কার করেন তাহলে কিন্তু আপনার ফুল একদমই নষ্ট হবে না, ফুলের কোথাও কিন্তু ভেঙেও যাবে না, সম্পূর্ণভাবে অক্ষত রেখে খুব সহজে পরিষ্কার করতে পারবেন এই পদ্ধতিটি ফলো করলে। তো এখানে প্রথমে আমি যেটি নিয়ে নিয়েছি, বালতিতে কিন্তু আমি কিছুটা পরিমাণে পানি নিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে যেটি দিয়ে দেবো সেটি হলো ডিটারজেন্ট গুঁড়ো। এখানে কিন্তু আপনারা আপনাদের ফুলের পরিমাণ অনুযায়ী এখানে ডিটারজেন্ট গুঁড়োটা ব্যবহার করবেন। এখানে আপনার 2 চামচ 3 চামচ বা তার একটু কম বেশিও কিন্তু দিয়ে দিতে পারেন। আপনারা যদি এর থেকে বেশি ফুল পরিষ্কার করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে ডিটারজেন্ট গুঁড়োটা আরও বেশি পরিমাণে দিয়ে দিবেন। তো এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো লেবু। লেবু কিন্তু যে কোনো কঠিন ময়লা দূর করতে খুব ভালো কাজ করে। তাছাড়াও এই ফুলগুলো অনেক সময় দেখা যায় যে বাজে একটা গন্ধ আসে, তো লেবু দিয়ে পরিষ্কার করার ফলে সে বাজে গন্ধটা কিন্তু দূর হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু সুন্দর একটা স্মেল আসবে। তো এখানে কিন্তু আমি কিছুটা পরিমাণে লেবুর রস নিয়ে নিয়েছি, আর এটি যতটা সম্ভব চাপ দিয়ে এর যতটুকু রস আছে পুরোটাই কিন্তু এখানে নিয়ে নিতে হবে। আর ডিটারজেন্ট গুঁড়া কিন্তু এই পানিতে মেশানোর পরে ভালো করে অবশ্যই নেড়ে মিশিয়ে নিতে হবে যত সময় না পর্যন্ত এটির ফেনাটা ঘন হয়ে যাচ্ছে, তত সময় পর্যন্ত কিন্তু এটি অনবরত নেড়ে মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে এটি গলে যাবে তত কিন্তু এর কার্যকারিতা পুরোপুরিভাবে বেড়ে যাবে। এরপরে এর মধ্যে লেবুর যে খোসাটা আছে সেটিও কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু আমার যে মিশ্রণটা সেটি কিন্তু রেডি হয়ে গিয়েছে। এরপরে এর মধ্যে আরও একটা জিনিস আমি মিশিয়েছি, সেটি কি আমি আপনাদেরকে ভিডিওর কোনো এক সময় বলে দেব। সেটি দেওয়ার ফলে কিন্তু এই কাজটি আরও বেশি সহজ হয়ে যাবে। তো এরপরে যে জিনিসটি করতে হবে সেটি হলো, আপনি যে ফুলগুলো পরিষ্কার করতে চান সেটি শুধু হাতের সাহায্যে এভাবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে এই মিশ্রণটির মধ্যে ডোবাবেন আর উঠাবেন, ব্যাস আর কিছুই করতে হবে না। এইভাবেই কিন্তু আপনারা একে একে সবগুলা ফুল এভাবে করে নেবেন। তারপরে যে কাজটি করতে হবে সেটিও আমি আপনাদেরকে বলে দেব। আর এটি যে কতটা কার্যকরী এবং কতটা উপকারে আসে সেটি কিন্তু আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। এটির সাহায্যে যদি আপনারা পরিষ্কার করেন তাহলে কিন্তু আপনাদের আলাদা করে ফুলগুলা কোনো ব্রাশ দিয়ে বা কোনো কিছু দিয়ে ঘষা দেওয়ার দরকার নেই। অনেক সময় দেখা যায় যে ব্রাশ দিয়ে পরিষ্কার করতে গেলে কিন্তু অনেক বেশি সময় নষ্ট হয়, তাছাড়াও কিন্তু ফুলের যে টেক্সচারটা সেটিও কিন্তু নষ্ট হয়ে যায়। আপনারা যদি এইভাবে এই পদ্ধতিটি ফলো করেন তাহলে কিন্তু আপনার ফুলের কোনো রকম ক্ষতি হবে না, আর আপনার সময়টাও কিন্তু অনেক বেঁচে যাবে। একটা ফুল পরিষ্কার করতে কিন্তু এখানে আমার 2 থেকে 3 সেকেন্ড সময় লাগছে, এর বেশি কিন্তু সময় এখানে লাগবে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ফুলগুলো এখানে কিন্তু একবার করে চুবিয়ে কিন্তু উঠিয়ে নিচ্ছি। আর যে ডিটারজেন্ট গুঁড়া যে পানির মিশ্রণটা আমরা তৈরি করেছিলাম সেই পানিটা কিন্তু অলরেডি অনেক বেশি কালো হয়ে গিয়েছে, অর্থাৎ ফুলের গায়ে যে ময়লাগুলো ছিল সেটি কিন্তু অলরেডি অনেক বেশি পরিষ্কার হয়ে গিয়েছে। এটির ফাইনাল রেজাল্ট কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তার সঙ্গে সঙ্গে এটির যে আমি এর মধ্যে কি একটা গোপন জিনিস ব্যবহার করেছি সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দেব। সেটি সহ যদি আপনারা ব্যবহার না করেন তাহলে কিন্তু 100% রেজাল্ট আপনারা পাবেন না, এমনকি আপনার ফুলটা একদম নতুনের মতো কিন্তু হবে না। তো
তো এখানে কিন্তু আমার একে একে প্রায় সবগুলো ফুলই পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে এই ফুলগুলো যেটা করব, এখানে আমি যে বালতিটা নিয়ে নিয়েছিলাম সেই বালতির মধ্যে যে আমি ডিটারজেন্ট গুঁড়া দিয়েছিলাম সেগুলোর মধ্যে দিয়েই কিন্তু আমি সবগুলো ফুল পরিষ্কার করে নিয়েছি। এবার অন্য একটা বালতিতে কিন্তু একটু বেশি পরিমাণে আমি পানি নিয়ে নিয়েছি। এখানে কিন্তু নর্মাল যে সাদা পানিটা থাকে সেটি কিন্তু নিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু আলাদা করে কিছুই মেশানো হয়নি। তো এখানে পানিটা নেওয়ার পরে আমি ফুলগুলো সেমভাবে কিন্তু এভাবে চুবিয়ে নিচ্ছি। আগে ঠিক যেভাবে আমি এপিটোপিট করে চুবিয়ে নিয়েছিলাম ঠিক সেমভাবে কিন্তু চুবিয়ে নিচ্ছি। এতে করে দেখা যাবে আপনার যে ফুল থেকে ময়লাগুলো আছে সেটি কিন্তু একদম চলে যাবে। আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন ফুলের কালার কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে। আগে দেখতে কিন্তু খুবই পুরাতন এবং ময়লা লাগছিল, এখন দেখতে কিন্তু অনেক বেশি চকচক করছে। এর ফাইনাল রেজাল্ট দেখলে কিন্তু আপনারা আরও বেশি আশ্চর্য হয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কি যে ফুলগুলা পরিষ্কার করছি যে পানি দিয়ে, সে পানি কিন্তু অলরেডি অনেক বেশি কালো হয়ে গিয়েছে। আমি কিন্তু সবসময় চেষ্টা করি সব থেকে সহজ এবং কার্যকরী পদ্ধতিটি আপনাদের মাঝে তুলে ধরার। আমি যে পদ্ধতিতে এই কাজগুলো করি সেম পদ্ধতিগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনার সংসারের কাজগুলা খুবই সহজ হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সময় এবং জিনিস দুটাই কিন্তু বেঁচে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পানিটা কিন্তু অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি পানিটা চেঞ্জ করে এরপরে কিন্তু নতুন পানিতে 2 থেকে 3 বার কিন্তু ভালো করে ধুয়ে নেব। তাতে করে কিন্তু ফুলের গায়ের থেকে সমস্ত যে ডিটারজেন্টের ফেনাগুলো আছে সেগুলো চলে যাবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত ময়লাও দূর হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি পানিটা চেঞ্জ করে নিব, এরপরে পরিষ্কার করে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে কিন্তু আমি আর একটা কথা বলে দিচ্ছি, তখন আমি বলেছিলাম যে এখানে ডিটারজেন্ট গুঁড়া ছাড়াও এখানে আরও একটা জিনিস মিশিয়েছি, সেটিকে আপনাদেরকে বলে দিচ্ছি। সেটি হলো সামান্য পরিমাণে বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং সোডার পরিমাণটা খুবই সামান্য দিতে হবে আর কিন্তু ভালো করে গুলিয়ে নিতে হবে। এবার কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফুল থেকে ঠিক কতটা কালার বের হচ্ছে। দেখুন এই ফুলটা কিন্তু প্রথম অবস্থায় অনেক বেশি ময়লা ছিল এবং অনেক বেশি পরিমাণে কিন্তু ধুলা জমেছিল। এখন কিন্তু সে ময়লা ধুলা কোনোটাই নেই, তার সঙ্গে সঙ্গে ফুলের যে কালারটা সেটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। ফুলগুলো কিন্তু অনেক দিন ব্যবহার করার ফলে একটু পুরাতন পুরাতন হয়ে গিয়েছিল। এইভাবে পরিষ্কার করার ফলে কিন্তু ফুলটা দেখতে অনেক বেশি পরিমাণে নতুনের মতো লাগছে। অবশ্যই কিন্তু এই পদ্ধতিটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন।